হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগ ভিডিও। তার মধ্যে দেখাবো আজকে ব্লগ ভিডিও লোকেশন কোথায়, ওখানে গিয়ে কী করলাম আপনাদের সাথে সবগুলো শেয়ার করবো। সবাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লোকেশনে যেতে আমাদের কীরকম কষ্ট হয়েছে আপনাদেরকে দেখাবো, এলাকাটা কাদের এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর যাওয়ার সময় আমাদের চোখে কী কী পড়লো এসবও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা বাইক কোথায় পার্ক করবেন আজকে বলবো ভিডিওতে, কারণ এখানে অনেক কিছু নিয়ম মেনটেন করতে হয়, না হয় আপনার বাইক খাই দিবে। কথা না বলে আমরা এখন চলে যাবো মূল ভিডিওতে। সো লেটস গো। প্রথমে সবাইকে জানাই চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে ফুলের শুভেচ্ছা। আসলে আমি ফ্রাইডে ছাড়া কোনো রকম ফ্রি থাকি না, তো ফ্রাইডে যখন একটু ফ্রি থাকি আমি বেরিয়ে যাই আমার কালামানিক নিয়ে। তো আজকেও ফ্রাইডে ছিল, আমরা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছি, সেটা হচ্ছে যে ঘাগড়া ঝর্ণা। কারণ এখন বর্ষাকালের সময়ের জন্য একটু ভালো একটা যান ফিরে পাই, সৌন্দর্যটা অন্যরকম বর্ষাকালে। তো আমরা বেরিয়ে গেছি, আমরা ফ্রাইডে জুমার আগে বেরিয়েছি। এটা হচ্ছে যে পারওয়া ডিসি সড়ক হয়ে আমরা যাব আমার খালামানিক নিয়ে পায়ে রাঙ্গামাটি সড়ক হয়ে, কারণ রাঙ্গামাটি হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার সাইডে, হচ্ছে কাপ্তাই আর রাঙ্গামাটি। তো সেজন্য আমাদের জন্য বেশি দূর না, অনেক কাছের এক লোকেশন। তো আমরা বেরিয়ে গেছি। ঘুরতে কে না চায়, কম বেশি সবাই ঘুরতে চায়, তার মধ্যে যদি একটা থাকে বাইক তাহলে তার কথাই নাই। আর মন যদি খারাপ থাকে, মন যদি ডিপ্রেশনে থাকে বা ফ্যামিলি বা মানসিক কোনো সমস্যা থাকে, তাহলে যদি আপনি একটু ঘোরাঘোরা করেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসেন, তাহলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে, এটা প্রমাণিত। আর আমি অন্য সময় রাঙ্গামাটি যাইতাম, যে কাপ্তাই সড়ক হয়ে। তারপরে আজকে হচ্ছে আমি গেছি যে হচ্ছে রাঙ্গামাটি সড়ক দিয়ে, যেটা আমাদের পারওয়াটি সড়ক দিয়ে যেতে হয়, কারণ পারওয়াটি সড়কের সৌন্দর্য তো অন্যরকম। আমি আগের ভিডিওতে পারওয়াটি সড়কের ভিউস আপনাদের সাথে শেয়ার করছিলাম, তার জন্য আমি পারওয়াটি সড়কের সম্পূর্ণ ভিডিও আপলোড দিই না, কারণ মাঝখানে কয়েকটা স্ক্রিপ্ট আপনাদেরকে নিয়ে দেখালাম। এই রাস্তার মধ্যে ছোটো বড়ো গাড়ির অভাব নেই, কিন্তু সব গাড়ি এখানে চলে, কারণ রাস্তা বিশাল, সেজন্য রাস্তার টার্নিংও বিশাল। আগেও বলছিলাম আপনাদেরকে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমার গাড়ি চালানো দেখে বুঝতে পারছেন যে রাস্তার বিশালতা কেমন। আর রাস্তাটা আঁকা বাঁকা গ্রামের মেট্রো পথের মধ্যে, আর তারপর হচ্ছে দুই পাশে সুন্দর সুন্দর গাছ। আর গাড়ি ড্রাইভ করতে করতে আমার সামনে এমন একটা বিশাল আকৃতির ট্রাক চলে আসছে, হয়েছে দেখা যাচ্ছে। এই ট্রাকটা আমাকে কোনো রকম সাইড দেয় না, আর আমি সাইডও নিতে চাচ্ছি যে ও আমাকে সাইড দেয়। তারপর আমি হর্ন বাজিয়ে অনেক কষ্ট করে সাইড নিলাম। সাইড নিয়ে কোনো রকম সামনে আসলাম। আর ভাই রাস্তার মধ্যে এমন ড্রাইভারের সাথে মিট হয় যে, মানে আমার মনে হয় ওরা গাড়িও চালাতে জানে না, শুধু গাড়ির স্টার্টিংটা ধরে রাখতে পারে, যে মানে সামনের দিকে শুধু চালাতে পারে, যে নিয়মটা বোঝেন। কারণ উনি ড্রাইভার মানুষ, উনি দেখতেছে ওনার গাড়িটা বিশাল, তাইলে ওনার গাড়িটা যখন লোড মানে পুরা গাড়িতে ভরপুর মাল যখন আস্তে আস্তে যাইতেছে, তাহলে আমাকে ওনাকে সাইড দিতে হবে। তো আমাকে ওরকম কোনো রকম সাইড দিচ্ছে না, তারপর আমাকে সাইড নিতে হয়েছে অনেক জোর করে। তো আমরা কথা বলতে চলে আসছি। এটা হচ্ছে পারওয়া রাজারহাট মধ্যম পারওয়াদর। এটা এখন রাজারহাট ক্রস করবো। আমরা রাজারহাট ক্রস করে এখন চলে আসছি আমাদের রাঙ্গামাটি রোডে। আরেকটা কথা বললে নয়, সেটা হচ্ছে রাঙ্গামাটি রোডে কিন্তু ড্রাইভ করে অনেক মজা, কিন্তু যদি রাস্তাটা যদি 1/1 হতো কিন্তু আরও সে হতো। তার মধ্যে যাক সমস্যা নেই, এখানে কিন্তু গাড়ি তেমন চলাচল কম, সেজন্য ড্রাইভ করে কিন্তু মজা আছে ভাই। আর আসল কথা হচ্ছে ভাই, বাসা থেকে বেরোলে বলে গাড়ির স্পিড একটু কম চলে, সমস্যা নেই, ধরো বলে 10 মিনিট পর লেট করে যা, কিন্তু ভাই আমিও বলেছি সমস্যা নেই, আমি লেট করে যাবো, গাড়ি চালাবো। কিন্তু ভাই রাস্তার মধ্যে যে গাড়ির স্পিড যে হঠাৎ বাড়ে, এটাও আমি নিজেও জানি না। রাঙ্গামাটি সড়ক নিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছিলাম আরও আগে, তার জন্য আমি আর রাঙ্গামাটি সড়কে ডিটেলস দিচ্ছি না। আর ডিটেলস দিতে হবে কেন, আপনারা ভিউজ দেখে বোঝা যাচ্ছে না যে রাস্তার মধ্যে ড্রাইভ করে কী মজা, সৌন্দর্যটা কীরকম, এই ভিউটা দেখেন আপনি। এরকম ভিউসের ভিডিও মানুষ এফবিতে দিলে কত হাজার ভিউস হয়, আর আমার বেলায় কিচ্ছু নেই। মানুষ কি হিংসা করে দেখে না, নাকি হিংসা করে লাইক কমেন্ট করেন আল্লাহ। তো আপনারা সবাই হিংসা না করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ার মাধ্যমে আমরা উৎসাহিত হই একটা নতুন ভিডিও করার জন্য। আমি এখন যেটা ক্রস করে গেছি, এটা হচ্ছে গাগড়া চেকপোস্ট, আর এটা হচ্ছে গাগড়া বাজার। আমি মনে করছি এখানে পুলিশে গাড়ি ধরবে, কিন্তু না, সুন্দর করে চলে আসছি আমরা এখন। তারপরে দেখছি যেটা ভিউজটা দেখেন আপনারা। আর সামনে গিয়ে দেখি ভাই আরেকটা গাড়ি যে কোনো রকম সাইড দেয় না, কোনো রকম ও পুরো রাস্তাটা ও লাগবে, তারপরে কোনো রকম সাইড নিয়ে এলাম। এই তো আমরা চলে আসছি কথা বলতে আমাদের লোকেশনে। এটা হচ্ছে যে আমরা এখন যেখানে যাব, এটা হচ্ছে মেইন লোকেশন। এইখানে আমরা এখানে সামনে গাড়ি পার্ক দিব। আর আপনাদেরকে একটা কথা বলতেছি, এটা হচ্ছে যে আগে এখানে কোনো গাড়ি পার্ক করার স্থান ছিল না, এখন গাড়ি পার্ক করার স্থান করে যাচ্ছে, সেই জন্য এখান থেকে অনেক গাড়ি চুরি হয়েছে। তার মধ্যে একটা কাপেল দেখা যাচ্ছে, ওদেরকে অনেক ট্রিট দিলাম, কিন্তু আমি ওইখানে গাড়ি পার্ক দিছি। মেইন কথা হচ্ছে আপনি যে সাইডে গাড়ি পার্ক দিবেন ওই দোকানে সব কিছু রাখতে পারবেন, তার অন্য দোকানে যেতে পারবেন না। তো আমরা এখন গাড়ি পার্ক করে কাপড় চোপড় চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি আমাদের লোকেশনে যাওয়ার সময় আমরা একটা যে নতুন একটা পানির ছড়া অনেক সুন্দর দেখাচ্ছে, এই ছড়া দিয়ে ওইদিকে যাইতে হয়। আমরা হাঁটা শুরু করলাম আমি আর ভাই। আমরা এখনও জানি না আমাদের লোকেশনটা কোথায়, কিন্তু আমরা কুশিরটালা হাঁটতেছি, কিন্তু পরে দেখা যাচ্ছে ভাই লোকেশনটা অনেক দূরে।
লাইফের পাস্ট এমন একটা জায়গাতে গেছি যে খুব ভালো লাগছে, কিন্তু আমরা খুশিতে আছি, কিন্তু লোকেশনটা এখনও জানি না। যে জঙ্গলের মধ্যে যে অন্যরকম একটা ফিলিং আসতেছে, যে আমরা হাঁটতেছি, কিছুক্ষণ পর পর মানুষ আপ ডাউন করতেছে এখানে। তার ভিতর আমরা দুই ভাই অনেক কিছুর কথা ডিসকাস করে ফেলেছি এখানে। আমরা অনেক কিছুর কথা, টাকার কথা, এখানে কি করা যাবে, উন্নয়ন কীভাবে হবে, আমরা অনেক কিছু করে ফেলছি এখানে, অনেক কিছু বলেও ফেলছি। আর আপনারা দেখেন, আপনাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি যে কীরকম যে সুন্দর একটা ছড়া। ঝর্ণা তুমি কোথায়? অনেক হাঁটাহাঁটির পরে আমরা বলতেছি, ঝর্ণা তুমি কোথায়? ঝর্ণা কেন পাই না? আর ঝর্ণা যার জন্য আসছে তারে পাই না কেন? ছড়ার পানিতে অনেক হাঁটাহাঁটির পরে সামনে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট, মানে ওইখানে কিছু খাবার দাবার পাওয়া যায়। আমরা এখানে কিছু নাই বিদায় আমরা মানি ব্যাগ সব কিছু টাকা পয়সা এখানে রেখে আসতে। দেখেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো, এখানে কিছু জিনিস খাওয়াতে পারে, খাইতে পারে, কিছু জিনিস পাওয়া যাবে। আবার আমরা দুই ভাই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি, কারণ পথটা কোনো রকম শেষ হয় না, এত লম্বা। আগে জানতাম না ভাই। অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছি, আবার মাঝে মধ্যে বাবুও নিতেছি আর ফিলও নিচ্ছি, ওয়েদারও দেখতেছি, সবগুলো মিলে সব কিছু একাকার। তার মধ্যে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখতে কাপেল দুইটা সুন্দর করে ওরাও আবার হাটের মধ্যে লাঠি নিচ্ছে, আমরা নিই নাই, কারণ আমরা ছেলে মানুষ তো, আমাদের এগুলো দরকার না। আমরা একমাত্র এখন অনেক যৌবন আছে, আমাদের রক্ত গরম। আমাদের ঝর্ণা কই? ঝর্ণা তোমারে খুঁজে পাই না কেন? আমাদের লাঠি লাগবে না, আমরা জুতাও নিয়ে আসছি। আবার ওদেরকে ক্রস করে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর মাঝে মধ্যে রাসেল ড্রাইভার নিয়ে কথা হচ্ছে। আর আমরা এখন কথা বলতে বলতে চলে আসছি আপনাদের চোখে, মানে শুরুতে আমাদের চোখে লাগছে এটা হচ্ছে প্রথম ঝর্ণা। এই ঝর্ণাটা আমাদের চোখে লাগছে, আমি মনে করছি এটা ঝর্ণা, কিন্তু এখানে যখন মানুষজন দেখতেছি আমি মনে করছি এটা না। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। শুরু করার পর দেখতেছি মানুষজন যত যাচ্ছে তত মানুষজন বাড়তেছে, সামনে যাচ্ছে। এইটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা, এটা চোখে লাগছে। এটা লাগার পর আমি মনে করছি এটাও ঝর্ণা, এটা দেখতেছি না ওখানে মানুষ নেই, সামনে আরও থাকতে পারে ঝর্ণা। তো আমরা এদিকে কোনোরকম উঠে, আর এখানে বর্ষাকাল তো পা স্লিপ খাচ্ছে। অবশেষে আমরা পাই গেলাম আমাদের ঝর্ণা, আমাদের পেছনে মতো ঝর্ণা, উপরে আরেকটা আছে। তারপর আবার আমরা কিছুক্ষণ বাপ নিলাম, বাপ নেওয়ার পর দেখতেছি সামনে আরেকটার জন্য পাই গেছি। এটা হচ্ছে অনেক সুন্দর, কিন্তু এই জায়গা দিয়ে উঠতে কিন্তু অনেক রিস্কি, অনেক কষ্ট হয়েছে। আমি মনে করছি পা ছুটে যাবে না, কষ্ট করে উঠতে হয়েছে। উঠে আমরা তো আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, কারণ এরকম কোনোদিন পাহাড় পাই না, তো একটু হয়রান লাগতেছে। আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, তার মধ্যে একটু বাপ নিলাম। বাপ নেওয়ার পরে হাঁটাহাঁটি শুরু করে দেখতেছি ওইখানে দেখছি মানুষজনের আওয়াজ, যে অনেক আওয়াজ আসতেছে দিক থেকে। তারপর সামনে গিয়ে দিকে বা এত মানুষ এখানে। আসলে এটা হচ্ছে মেন ঝর্ণা, হচ্ছে এটা গাগড়ার মেন ঝর্ণা হচ্ছে এটা। ওইখানে দেখতেছি অনেক মানুষজন হইচই করতেছে, আমরা আর ওদিকে যাইনি। ওদেরকে আমরা বলতেছি ওদের মধ্যে ওরা নেই, আমরা আছি এদিকে। দেখতে তো পারতেছেন কত সুন্দর পানি প্রবাহিত হচ্ছে। আর ভাই আমরা অবশ্যই চলে আসছি আমাদের ঝর্ণাতে। সো মানুষের সাথে গাদাগাদি না করে আমরা চলে গেছি তার লেফট সাইডে আরেকটা ঝর্ণা আছে, ওইখানেও মানুষের অভাব নেই। আমরা ওইখানে চলে গেছি। ওইখানে যাওয়ার পর দেখতেছি অনেক মানুষ, পানিও কত সুন্দর। তারপর আমরা উপরে উঠলাম, উপরে উঠে দেখতেছি মাইয়ারা আসতেছে ভাই, ধাক্কা খাইতে, নিজের থেকে ধাক্কা খাইতেছে। ধাক্কা খাওয়ার পর আমার অবস্থা, কে বলছে আমার এদিকে আসছে কেন ভাই? কতক্ষণ বাপ নেওয়ার পর আমরা উপরে চলে গেছি। আর আমার পকেটে ছিল ওর মোবাইল পকেটে একটু পানি পড়ার পর ওর রিয়েকশনটা দেখেন কি বলে। তারপর আমরা দুই ভাই মিলে কিছুক্ষণ দুষ্টামি করলাম। দুষ্টামি করার পর একটু ফান করলাম। ফান করার সাথে ওইখানে মানুষজন আছে, ওদের সাথে একটু মজা করলাম। মজা করার পর আমরা আবার চলে যাচ্ছি নিচের দিকে, কারণ আমরা ঝর্ণাতে এখন গোসল করব, কারণ শরীরের মধ্যে ঘাম ছিল। আমি এখন চাই নাই যে গোসল করার জন্য, তারপরেও লোভটা সামলাতে পারি নাই বিধে আমরা দুজনে চলে যাবো এখন ঝর্ণার পানিতে গোসল করার জন্য। এই ঝর্ণাতে গোসল করা অনেক মজাই আলাদা। আমাদের ঝর্ণার মধ্যে গোসল করা শেষ, কারণ বাড়ির শাওয়ারের মধ্যে এমন মজা হয় না যে মজাটা আমরা ওই শাওয়ারে করছি, প্রাকৃতিক শাওয়ারে। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, টাটা, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম।